ঘুড়ি ওড়ানো তোদের এই জেনারেশনের কম নয়, তো শিখিসনি। লড়াইয়ে নামার আগে শিখে নে, বুঝলি? শিখে নে। শিখবো, শিখে তোমাদের গোহারান হারাবো। দেখো তারপর পুরনো চাল ভাতে পারে, এটাই আসল কথা। আমাদের আন্ডার এস্টিমেট করিস না। এমন প্যাচ খেলবো এরে ভূত হয়ে যাবি। বাবা আমি আর কতবার লাগাবো? মা তুমি ঘুড়িটা ঠিক মতো ধরো। ছোট কামা যেভাবে নাচানাচি করছে তোমাকে শুধু না আকাশে উড়িয়ে দেয়। এই শেখদা ভাই, অয়নার কি ব্যাপার বলতো? কোনো দিন ওকে পাওয়া যায় না, বাড়িতে থাকতেই চায় না, কোথায় যায় বলতো? আমি জানি না, তুই অয়নার জন্য ওয়েট করিস না, তুই বরঞ্চ আমাদের হেল্প। তুই একটা লাটাই নিয়ে তো যা 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 যা। এমন মাঞ্জা দিতে কি করে শিখলো আদি? ও তো আগে কখনো এসব করেনি। তাহলে অবশ্য ওকে জিজ্ঞেস করেই বা কি লাভ? এখনই বলবে ইন্টারনেট দেখে শিখেছে, দরকার নেই ওকে কিছু বলে। তার চেয়ে বরং দেখি ও আরো কি কি করে। क्या खबर लाया है? ওরা না কাচের গুঁড়োর সাথে আরো অনেক কিছু মেশাচ্ছে, বিশাল ধার হবে কিন্তু, তোমরা সাবধান হয়েছে। হ্যাঁ তো কাচের গুঁড়ো ওদের কায়দা বাবা। শোন, ঘুড়ি কাটার জন্য না শুধু মাঞ্জা ভালো হলেই হয় না, তার জন্য চাই হাতের ম্যাজিক। বুঝেছিস? কোন ঘুড়িটা টেনে খেলবো, কোনটা ঢিল দিয়ে খেলবো সেটা জানতে হবে। ঠিক একদম। দাদামণি আমরা না ফাটিয়ে দেবো। দাদামণি তুই তো আমাদের ক্যাপ্টেন। তোমরা হ্যাঁ দাদামণি, পুচকেগুলোকে দেখিয়ে দাও তো হাতের ম্যাজিক কাকে বলে। একদম চিন্তা করিস না, এমন খেলবো না আমরা ঘুড়ির লড়াই। হ্যাঁ দেখবে তখন ওরা বুঝবে ঠেলা। প্যাঁচ কাকে বলে বুঝিয়ে দেবো একদম। মোহনা মুখে আমাদের সবাইকে বলেছে ঠিকই যে ও মন দিয়ে কাজ করছে, রোজ হাসপাতালে আসছে, নর্মাল লাইফ লিড করছে, কিন্তু আমার একটা সন্দেহ তৈরি হচ্ছে। কেন জানি না মোহনার কথার ওপর আমি ভরসা করতে পারছি না। দেখি মোহনা সত্যি কেমন কাজ করছে হসপিটালে। এক্সকিউজ মি, আমি ডক্টর মোহনা সেন সম্পর্কে একটা ছোট্ট ইনফরমেশন চাই। 1 সেকেন্ড স্যার। ডক্টর মোহনা সেন বললেন তো? হ্যাঁ। সরি স্যার, ডক্টর সেন এখন হসপিটালে নেই, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে না। হ্যাঁ দাদা বল। আসলে আমি না একটা খুব ক্রুশিয়াল পেশেন্ট দেখছি রে, তোর সাথে একটু পরে কথা বললে হবে? তোকে এক্স্যাক্টলি আমি কখন বললাম বলতো যে আমি হসপিটালে আছি? আমি তো তোকে বললাম আমি একজন পেশেন্টের সাথে আছি। আজও হসপিটালে আসেনি? তার মানে আমি যে সন্দেহ করেছি সেটাই ঠিক। মোহনা হসপিটালে আসার নাম করে অন্য কোথাও যাচ্ছে, কিন্তু কোথায়? আমাদের কাছে কনস্ট্যান্ট মিথ্যে কথা বলছে কেন? কি লুকোচ্ছে মোহনা? এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। বলছি যে আমাকে একটা ছোট ইনফরমেশন দিতে পারেন যে ডক্টর মোহনা সেন রেগুলারলি হসপিটালে আসেন কিনা? নো সরি, এই ধরনের ইনফরমেশন আমরা র্যান্ডামলি কাউকে দিতে পারি না। হ্যাঁ আমি জানি, আপনি একদম ঠিক বলেছেন, এ ধরনের ইনফরমেশন কাউকে দেওয়া উচিত নয়, কিন্তু কি বলুন তো, আমার জন্য এই ইনফরমেশনটা জানা খুব জরুরি। আপনি ধরে নিতে পারেন যে আমি মালিক পক্ষের লোক, ওদের হয়ে ইনফরমেশনটা আপনাদের কাছে জানতে এসেছি। বুঝতে পেরেছি, আপনি একটু ওয়েট করুন, আমি অ্যাটেন্ডেন্স চেক করে আপনাকে জানাচ্ছি। প্লিজ। মোহনা, তোর সব মিথ্যে এবার ধরা পড়ে যাবে। তুই সত্যি কি বদলে গেছিস নাকি আগের মতোই কোনো গন্ডগোল করছিস? সব এবার ধরা পড়বে। দাদা তুই এখানে? তুই হসপিটালে?
এই দেখো না তোমার ছেলেদের কাণ্ড দেখো। তাই তো দেখছি। বাবা কি হচ্ছে বলো তো এখানে? আমি বুঝতে পারছি না, তোমরা এই ঘুড়ি ওড়ানোর কম্পিটিশন করছো নাকি যুদ্ধে যাচ্ছ? যুদ্ধই তো বটে, হ্যাঁ, এক্সপেরিয়েন্সদের সঙ্গে যুদ্ধ, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি বুঝতে পারছি না, তোমাদের বয়সটা কি কমছে না বাড়ছে? আচ্ছা, বাচ্চারা ঘুড়ি ওড়ানো নিয়ে উঠতে যেতে আমি বুঝলাম, তো তোমরা কেন ওদের সঙ্গে পাল্লা দিতে যাচ্ছ? আরে আচ্ছা, তুমি আমাকে বলো তো, তুমি আমাদের টিমে না ওদের টিমে? এক্স্যাক্টলি বৌদি, শোনো এখানে কিন্তু স্পাইগিরি চলছে। কোনো স্পাইগিরি নয়, আমি কোনো দলে নেই, আমি নির্দল। যাও। তবে একটা কথা ঠিক, এটা খুব ভালো লাগছে, অনেকদিন পরে বাড়ির সবাই মিলে কত আনন্দ করছো। বিশেষ করে দেখো শুভ সবকিছু ভুলে কি সুন্দর আনন্দে মেতে আছে। ঠিক তাই। ভাগ্যিস আদি আইডিয়াটা দিল। এই কি করছিস তোরা? এখানে ন্যাকাম করতে এসছো কেন? যে বাড়িটা তোমার নিজেরই নয় সেখানে তোমার কাজ কি? যাও না, যেখানে রোজ বেরিয়ে যাও সেখানে যাও। অন্তত তোমার মুখটা তো আমার চোখের সামনে দেখতে হবে না। আমিও না তোমাকে টলারেট করতে পারছি না, কিন্তু তুমিও কান খুলে একটা কথা শুনে রাখো, এত সহজে আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি না ঋদ্ধি রয়। সেটা আমি জানি, তোমার মানসিকতা এতটাই নেই যে তোমার থেকে আমি কিচ্ছু এক্সপেক্ট করি না। কিন্তু এটা জেনে রেখো, আমিও কিন্তু হাল ছেড়ে দেওয়ার পাত্র নই। যত দূর লড়াই করার দরকার আমি লড়াই করে যাবো, কিন্তু তোমার সঙ্গে আমি থাকবো না। কি বলছে ঋদ্ধি আর টোনা? ওদের ব্যাপারটা এত দূর চলে গেছে। ইস, আমি আদির ব্যাপার নিয়ে এত টেনশনে আছি যে খেয়ালই করিনি ওদের মধ্যে কি চলছে। এত দূর জল গড়িয়ে গেছে। না, একবার ঋদ্ধির সঙ্গে আমাকে কথা বলতেই হবে। আমাদের পরিবারের মধ্যে একটা সম্পর্ক এভাবে ভেঙে যাবে না, কখনো না। আমি এটা কিছুতেই হতে দেব না। একটু ওয়েট করো, এই বিশ্বকর্মা পুজোটা হোক, তারপর বাড়ির সবাইকে আমি ডিভোর্সের ব্যাপারটা জানাবো। পেপারগুলো রেডি আছে, তুমিও রেডি থাকো। তুমিও রেডি থেকো, হ্যাঁ? এত সহজে আমাকে তোমার ঘাট থেকে নামাতে পারবে না। অসম্ভব, এটা আমাকে যেভাবেই হোক আটকাতে হবে। মোহনার জন্য আমার জীবনে অনেক ক্ষতি হয়েছে, কিন্তু ঋদ্ধিদের জীবনে আমি কোনো ক্ষতি হতে দেব না। আমার তো এখানেই থাকার কথা, তা তুই এখানে কি করছিস বলতো? না আসলে আমার একটা কাজে আমি পাশে এসেছিলাম, ভাবলাম তোর সাথে একবার দেখা করে যাই। তুই তো কালকে রাত্রে বাড়িও ফিরিসনি, আজকাল দেখা হয় না, ভাবলাম ওই জন্য মাও টেনশন করছিল। আরে আমার দাদাটা রে, আমি তো কাল সারা রাত হসপিটালেই ছিলাম, তারপর আজকে সকালে ওটি ছিল। আমারও না আর ভাল লাগছে না এই ডাবল শিফটে কাজ করতে, দিন রাত এক করে কাজ করতে হচ্ছে। তবে আমি তো মাকে বলে দিয়েছিলাম যে কাল রাতে আমি ফিরতে পারবো না। তুই তাও হঠাৎ আজকে এলি? ম্যাম প্রায় প্রতিদিনই হসপিটালে আসেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আর এখন ওনার পরপর ডে নাইট শিফটে ডিউটি চলছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ম্যাম, আসছি। তুই আমাকে সন্দেহ করছিস? আমাকে সন্দেহ করছিস বলে তুই আমার হসপিটালে পর্যন্ত চলে এসেছিস আমার খোঁজ নিতে, আমার পেছনে গোয়েন্দাগিরি করতে। একটু ভরসা করিস না না আমাকে? অবশ্য ভরসা করবি বা কি করে, দোষ তো আমারই। যা ভুল করেছি আগে, তাতে তো আমাকে আর ভরসা করা যায় না, তাই না?